এরপরে দেখো যে লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক, মানে যে স্ট্যাটিস্টিকটা আমি পড়ছি তার সীমাবদ্ধতা কী। সবই তো ভালো দিক থাকবে না, কিছু তো সীমাবদ্ধতা থাকবে, তাই না? প্রথম সীমাবদ্ধতা কি বলছে? অনলি ওয়ার্ক উইথ নাম্বার, বলতেছে এটা শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করে, কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করে না। যেমন আমার যদি দরকার হয় যে কারোর নাম নিয়ে কাজ করা বা কোনো মানুষ নিয়ে কাজ করা, সেটা স্ট্যাটিস্টিক করতে পারবে না, সেটাকে আগে নাম্বারে কনভার্ট করতে হবে, তারপরে স্ট্যাটিস্টিক কাজ করবে। তারপরে 2 নম্বরটা কি বলছে? 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে ফোকাস অন গ্রাফ, এটা হচ্ছে গ্রুপের উপরে ফোকাস করে, নট ইন্ডিভিজুয়াল, মানে তোমার স্বতন্ত্র ব্যক্তির উপরে কাজ করবে না, এটা গ্রুপ লাগবে। ওই যে প্রথমের দিকে বলছিলাম এটার ক্যারেক্টারিস্টিক কেমন, এটা হচ্ছে গ্রুপ নিয়ে কাজ করে। একজন হইলে তো আমার আর স্ট্যাটিস্টিক দরকার হচ্ছে না, আমার সামনে শুধু স্যামসাংয়ের ফোন আছে, তাহলে তো আমার স্ট্যাটিস্টিক দরকার হচ্ছে না, এটাই আমার কিনে নিতে হবে। তাহলে এটা কি গ্রুপ নিয়ে কাজ করে, এটা ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করতে পারে না, এটা এর একটা সীমাবদ্ধতা। তারপরে হচ্ছে বলছে নট অলওয়েজ 100% অ্যাকুরেসি, মানে আমার যে ভবিষ্যৎ অনুমান করে দিবে সেটা তো সবসময় 100% ঠিক হবে না। ভবিষ্যৎ অনুমান করে দিল যে তুমি এবার পরের বছরে 80 মার্ক পাবা, তো তুমি কি এটা 100% শিওর যে 80 মার্ক পাবা? ওরকম পেতে পারো, কিন্তু 100% তো শিওর না। এর জন্য বলছে এটা সবসময় 100% অ্যাকুরেসি হয় না, এটা এর একটা সীমাবদ্ধতা। তারপরে তারপরে বলছে যে এটা হচ্ছে ক্যান বি মিসলিডিং হইতে পারে, ইজ ডান কেয়ারলেসলি যদি করো এটা, মানে যদি তুমি ভালোভাবে না করো তাহলে এটা তোমার ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এটা কিভাবে? তোমার সামনে 2টা ফোন আছে, একটা হচ্ছে স্যামসাং আর একটা হচ্ছে নোকিয়ার ফোন। এখন তুমি ভালোভাবে তথ্য সংগ্রহ করলা না, যেটা তোমার দরকার। মনে করো তোমার দরকার হচ্ছে বেশি দিন টিকবে কোন ফোন, তুমি ভালোভাবে তথ্য সংগ্রহ করলা না, এর জন্য তুমি নোকিয়া সম্পর্কে তথ্য ভালোভাবে নাওনি, স্যামসাংয়ের সম্পর্কে নিছো ভালোভাবে। তাহলে কি পাইলা তুমি? যে স্যামসাংয়ের ফোন বেশি দিন টিকবে, কিন্তু অরিজিনালি তো স্যামসাংয়ের ফোন বেশি দিন টিকবে না, টিকবে হচ্ছে নোকিয়ার ফোন। তাহলে তুমি যদি কেয়ারলেসলি ডেটা সংগ্রহ না করো, সেটা তোমার ভুল পথে পরিচালনা করবে না, মিসলিডিং করবে না, এটাই বলতেছে। এটা হচ্ছে এর একটা সীমাবদ্ধতা। এরপরে আছে যে এই স্ট্যাটিস্টিক তোমার বিজনেসের ক্ষেত্রে কেন দরকার, এটা এবার তুমি নিজের মতো বলো যে কেন দরকার। বিজনেসে কিন্তু সব সময় সিদ্ধান্ত নিতে হয়, তাহলে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমি যদি স্ট্যাটিস্টিকের মাধ্যমে সিদ্ধান্ত নিই, তাহলে আমার সিদ্ধান্তটা সবচেয়ে ইফেক্টিভ হবে এবং এফিশিয়েন্ট হবে। এজন্য বিজনেস স্ট্যাটিস্টিক দরকার বিজনেসের ক্ষেত্রে। এরপরে আরেকটা ডেটা আছে, দেখো আরেকটা টপিক আছে, একটা হচ্ছে প্রাইমারি ডেটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। আমরা কিন্তু এত সময় সব বলে আসছি যে কী ডেটা নিয়ে কাজ করব। তাহলে এই ডেটাগুলো আমাদের 2 টাইপের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি ডেটা কি? যে ডেটাটা আমি নিজে সংগ্রহ করব, আমি এখনই সংগ্রহ করব, নিজে সংগ্রহ করব, এটা হচ্ছে আমার প্রাইমারি ডেটা। আর সেকেন্ডারি ডেটা কি? এমন অনেক ডেটা থাকতে পারে যেটা সংগ্রহ করা আছে, আমার সংগ্রহ করার দরকার হচ্ছে না। যেমন হচ্ছে তোমার ফোনের উদাহরণ দেই, ফোনের পারফরমেন্স কেমন এটা তুমি অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবা। তার মানে কি? এটা অন্য কেউ সেটা দেখে বা সংগ্রহ করে রেখে দিছে অনলাইনে, আমি জাস্ট শুধু ওখান থেকে গিয়ে আনতেছি, তাহলে এটা তো আমি সংগ্রহ করিনি, এটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। আর প্রাইমারি ডেটা কি? যে ডেটা আমার সংগ্রহ করতে হবে। মনে করো তোমার বলতেছে যে তোমার ডিসিপ্লিনে জুনিয়রদের রেজাল্ট কেমন, এটা তুমি কি করতে পারো? নিজে গিয়ে সবার কাছ থেকে শুনতে পারো, এটা হচ্ছে প্রাইমারি ডেটা। আবার কি করতে পারো? তোমার ডিসিপ্লিনে সংগ্রহ করা আছে বা তোমার ডিপার্টমেন্টে সংগ্রহ করা আছে, সেখান থেকে নিতে পারো, তখন হবে হচ্ছে সেকেন্ডারি ডেটা। বুঝছো? এই হচ্ছে প্রথম অধ্যায়ের টপিক, সব প্রথম অধ্যায় শেষ।